পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা আমিনান রহমান তার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তার এক হাতে ছিল তার ছোট এক সন্তান, আরেক হাতে একটি সুটকেস। সুটকেসে ছিল তার স্ত্রী সোমা বেগমের দেহ। সোমা বেগমের বয়স ছিল 24 বছর। দুই সন্তানের মা সোমা বেগমকে তার স্বামী আমিনান রহমান শ্বাসরোধ করে হত্যা করেন। আমিনান রহমানের বয়স ছিল সোমা বেগমের প্রায় দ্বিগুণ, 46 বছর। আমিনান তার স্ত্রী সোমাকে তাদের ছোট সন্তানদের সামনেই হত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় আমিনান সুটকেসটি টেনে নিয়ে যান লি নদীর তীরে। নদীর পানিতে ফেলে দেন সোমার দেহ। পুলিশকে আমিনান রহমান বলেছিলেন ঝগড়া করে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তদন্ত কর্মকর্তারা এই ফুটেজ দেখে হত্যার সন্দেহে গ্রেফতার করেন আমিনান রহমানকে। It's very unusual that we had identified that this was a homicide, made an early arrest without actually having the body. But I think through the CCTV and understanding Suma's background, we were confident that she wouldn't have disappeared of her own accord. And the CCTV was very compelling. সুটকেসটি নদীর তীরে ভেসে উঠলে 10 দিন পর পাওয়া যায় সোমা বেগমের মৃতদেহ। আদালতের শুনানিতে বলা হয় সোমা বেগম তার স্বামীকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। লন্ডন থেকে অনলাইনে আরব আমিরাতে অবস্থানরত তার সমান বয়সের শাহিন মিয়া নামে এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। কিন্তু পরকীয়ার খবর জানতে পেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন আমিনান রহমান। আরব আমিরাতে স্ত্রীর প্রেমিক শাহিন মিয়াকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে রেখে সোমা বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করেন আমিনান। আদালতে সাক্ষ্য দিতে আরব আমিরাত থেকে লন্ডনে আসেন শাহিন মিয়া। তিনি আদালতকে বলেন, দ্বিতীয়বার টেলিফোন করে আমিনান রহমান তাকে বলেন, দেখ আমি তাকে মেরে ফেলেছি, এখন তুই প্রস্তুত হ। টেলিফোন কলটি রেকর্ড করেন শাহিন মিয়া। ঘটনাটি ঘটে 2023 সালের 29 এপ্রিল। Awful evidence for anybody to have to listen to, but for Suma's relatives and for the witness, really devastating to have to relive that and just see how horrific this murder was and what she had to go through in those final minutes. সোমা বেগমকে হত্যার দায়ে আমিনান রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার 22 বছরের কারাদণ্ড দেন আদালত। She had dreamed of a new, different life with a man about her own age, which dreams you stopped on the 29th of April last year when you very deliberately killed her. Sadly, these courts often have to deal with men who have murdered their wives or partners. But what you did was more shocking even than most of those awful crimes. হত্যার আগেও সোমা বেগমের ওপর আমিনান রহমানের শারীরিক নির্যাতনের প্রমাণ পেয়েছে আদালত। সোমা বেগমের টেলিফোনে এমন কিছু প্রমাণ পেয়েছে পুলিশ যা থেকে বোঝা যায় নির্যাতনের অভিযোগ করার অ্যাডভাইস খুঁজছিলেন সোমা। কিন্তু সোমা কোনো অভিযোগ করেননি। এক্ষেত্রে ভাষাগত দক্ষতা একটি বড় বাধা ছিল বলে মনে করেন তদন্ত কর্মকর্তারা। I think language was a barrier, cultural reasons, but she was very isolated. You know, she was married to this person. She didn't really have her own finances to be able to do anything. So real isolation, and I think that was a real contributing factor for her not having the confidence to reach out. সোমা বেগমের এই ঘটনা পারিবারিক সহিংসতায় আক্রান্তদের জন্য আরও বেশি সহায়তা কিভাবে করা যায় সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে। Look at the whole piece around, advice centres, availability of people being able to access support, refugees as well, and how many spaces there are in a local area. When a person does leave and does make that step, that is the most dangerous time for them. সোমা বেগমের পরিবার বলেছে এক স্বার্থপর এবং হিংসুটে লোক তাকে হত্যা করেছে। পরিবার আরও বলেছে স্বামীর কখনো স্ত্রীকে হত্যা করা উচিত নয় এবং সন্তানেরাও কখনো এভাবে তাদের পিতামাতাকে হারানো উচিত নয়।